তোর দিদিরা কি কিনলো রে? কি রে? তুমি টাকা দিয়ে এসেছো, দিদিরা এখন নে করছে। কি করছে? মনে খাওয়াতে লাগছে, দুঃখ লাগছে। কেন দুঃখ লাগার কি আছে? কিছু দেয়নি ভাই দিয়ে বলে। তোমার কি রান্না করে এফর্ট দিয়ে সারা দিন ধরে ঘেমে নে রান্না করলো, আবার কি? তোমরা যাচ্ছে ওটাই তোমাদের খুশি। আর তোমরা তো বারণ করলাম, তুমি তো শুনলে না। আর মাকে দিয়েছে হাফ টাকাটা? বাহ, বলছি যে কেন দিল তোকে? ওটা তো ভাইয়ের টাকা। বেশি খরচা হয়েছে, তুই নে। আমি বলি না দরকার নেই, তুই নে, তোকে দিয়েছে তো দিয়ে বলছি কি আছে তুই নে না। আমি বলি আমাদের ছাড়ে দিয়েছে তো। তুই এদিকে আয়, এবারে আয়, এদিকে আয়, শোন এদিকে আয়। ফ্রিজটা খোল, এই ফ্রিজটা খোল। এটা কিসের জন্য রাখা? এটা চিপে একটু রস আছে এই জন্য। কি এখনো রস আছে এর মধ্যে? হ্যাঁ দেখা তো কোথায়, দেখা তো কোথায়। এক ফোঁটা রসের জন্য এটাকে কে রেখেছে? তুই রেখেছিস এটা? সুকান্ত না? না। শিওর তুই? হ্যাঁ আমি সকালে এসে দিয়ে দাদাকে চা দিয়েছে রেখেছি। বাবা রে, আচ্ছা এদিকে আয়, আরো বাকি আছে, এদিকে আয় রে। এবার এইটা খোল। আবার কি করেছি? এটা কি? এটা জুসে ইয়েতে খাবে, কি বলে? জুসে না, কি? এটা সেকে খাবে। সেকে খাবে? এটা এটা কি মনে হচ্ছে না এটা ক্যান্সার পেশেন্ট মনে হচ্ছে না? না ভালো নিয়ে এসছে, হাফ কাঁচা আর হাফ পাকা নিয়ে এসেছিল। এখানে রেখে দিয়েছিলাম আমি, আর কেমন একটু সাদা মতো হয়ে গেছে, দাদা নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তার থেকে কেটে আমি দিয়েছি, আবার নিয়ে বলেছে ডিপ ফ্রিজে রাখতে। ঠিক আছে, এবারে ওটাকে বন্ধ কর আবার। কি বলে এবারে হচ্ছে এই যে ডাবের মুখটা ফাঁকা, জলটা বার করে দিয়েছি, দাওয়ালিটা এনে খাওয়াতে হবে, দাওয়ালি নেই তো সেই জন্য যতবার মনে করি নিয়ে আসবো ওরা ততবার বেরিয়ে যায়, আর যখন ওরা থাকে। তার মানে এইসবের পেছনে সুকান্তর কোনো দোষ নেই, সব দোষ তার মানে তোর। দেখুন দর্শক, নিজের মাথায় সমস্ত দোষ নিয়ে নিল। হ্যাঁ আমি তো ভাবছিলাম যে সুকান্ত এটা কি করে করতে পারলো, একটা চিগড়ানো লেবু সেটাকেও রেখে দিয়েছে নাকিও। আমি যদি রাস্তাকে পড়ে দেবো ওই জন্য। এই যে এই এক ফোঁটা রসের জন্য তুই রেখে দিয়েছিলি একটা কোটা লেবু, চিবড়ানো ছাল। সুন্দর করে কফি বানা বাবা, খাই। আমি ভাবলাম তো যে বিয়ে হবে শুনছি সামনে, সেই জন্য বউ এখন থেকেই সেভ করাচ্ছে। বুঝি না তো আজকাল তো কিছু হলেই বউয়ের দোষ ধরে না সবাই। আমি তো সেটাই ভেবেছি নিশ্চয়ই বউয়ের চক্রান্তে, বউয়ের পরামর্শ এসব করছে। তারপরে তো বুঝলাম না। কি বলছিস? আর ক্যামেরার সামনে কিছু না। না কেন বল, কি বলছিলি? ক্যামেরার পেছনে কি বলতে চাইছিস? আচ্ছা মিনতি ক্যামেরার পেছনে কিছু বলতে চাইছে, দাঁড়াও আস।